জুম্মার দিনটা আমার একটু বেশি ব্যস্ততাময় কাটে, কারণ এই দিনটাই থাকে ছুটির দিন, যে দিনে আমার সমস্ত কাজ গুছিয়ে রাখতে হয়। তো আজকের ভিডিওটি সকাল থেকে দুপুর পর্যন্ত সাজিয়েছি, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? সকাল সকাল উঠেই নিজে নাস্তা করেছি, তারপরে বাচ্চাদের খাওয়িয়েছি, এরপরে হাজব্যান্ডের জন্য নাস্তা বানিয়ে তাকে নাস্তা করিয়ে এই তো বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন টাটকা কিছু সবজি আর মাছ মাংস নিয়ে এসেছে, এখন সেগুলো গুছিয়ে নিব আর কি। ছুটির দিন বলে কথা, বাজার করবে না এটা তো আর হয় না। যাই হোক, কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আর কি, সেগুলো কিনতে পাঠিয়েছিলাম। আর এই তো টাটকা কিছু মাছ মুরগি পেয়েছে, সেগুলোও নিয়ে এসেছে। আর অনেক দিন কিন্তু আর মাসের বাজার করা হয় না, এখন দেখা যায় সাপ্তাহিক বাজারই বেশি করা হয়, কারণ মাসিক বাজার করতে গেলে দেখা যায় আমি একবারে গুছিয়ে নিতে পারি না, আর বাচ্চাদের রুটিনও এলোমেলো হয়ে যায়। আর যাদের বাচ্চা আছে তারা তো খুব ভালোভাবে জানেন যে বাচ্চাদের রুটিন একবার এলোমেলো হলে কিন্তু সহজে ঠিক করা যায়। তো এই জন্যই সাপ্তাহিক বাজার করা হয় আমাদের। আর দেখা যায় রাস্তার বাবা অফিস থেকে ফেরার সময় যদি টাটকা কিছু পেয়ে থাকে আর কি, তখন নিয়ে আসে আর কি। যাই হোক, এই তো কিছু রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দিব। তো যে সবজিগুলো রান্না করব আর কি, সেগুলো তো বাইরে রেখেছি, আর বাকি ফ্রিজে রেখে দিলাম। এখন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, তাই এই তো লবণ, তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি মাছটা মাখিয়ে নিব। আর মাছটা মাখিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে মুড়িঘণ্টটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি মাছের মাথা দিয়ে বেশিরভাগই মুড়িঘণ্টই করে থাকি। মাথাটা দেখা যায় রাসের বাবা খেতে চায় না, আবার আমিও যে বসে বসে অনেকক্ষণ ধরে খাবো সেই টাইম তো নেই, দুই বাচ্চা সামলাতে গিয়ে। তো যাই হোক, এখন মুরগিটা কেটে নিচ্ছি। মুরগিটা বেশ বড় ছিল আর টাটকাও ছিল। আজকে এই মুরগিটাই রান্না করব, আবার কালকে হয়তোবা বাজার করে নিয়ে আসতে পারে। যাই হোক, এখন মুরগি রান্না করার জন্য মশলা বানিয়ে নিচ্ছি। 3টা পেঁয়াজ আর 4টা রসুন দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি মিহি করে নিয়েছি। এখন আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটা ভেজে নিব, যেহেতু মুড়ি ঘন্ট বানাবো তো মুগ ডাল তো ভাজতেই হবে। তো পাশের চুলায় আমি এখন মুরগিটাও রান্না করে নিব। তো আগে তো আমি মুরগি রান্না করার সময় সব সময় একটু তেলে ভেজে নেই। তো মুরগি রান্নাটা ভাজতে ভাজতে এখন আমি কিন্তু এই তো মুগ ডালটা ভেজে নিয়েছি। এখন কিন্তু খুব ভালো মতো আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু খুব গরম দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে কিন্তু ধুয়ে নিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, এরপরে একটু লবণ দিয়ে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমি এই তো মশলার পেস্টটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি মুরগিটা ভেজে নিচ্ছি। এরপরে কিন্তু পরিমাণ মতো মশলা দিয়ে নিচ্ছি। এই তো 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এরপরে কয়েকটা তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো কিন্তু এখন আমি মাংসটা মাখিয়ে নিব। তো এই তো এখানে জিরা দিতে মনেই ছিল না, পরে তো একটু জিরাও দিয়ে নিয়েছি। যাই হোক, খুব ভালো মতো মাংসটা কষিয়ে এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকুই পানি দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই তো দেখুন, রান্নাটা প্রায় শেষ। এখন কিন্তু আমি কিছুটা গরম মশলা উপরে দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় গরম মশলা অ্যাড করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। যাই হোক, মুগ ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে খুব ভালো মতো কিন্তু আমি ঘুটে নিয়েছি। এরপরে আমি প্রায় 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিন্তু খুব ভালো মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে একটা তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো পেস্ট। এরপরে দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ। এরপরে খুব ভালো মতো কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু মাছ ভাজিগুলো দিয়ে দিচ্ছি। মুড়ি ঘন্ট রান্নার ক্ষেত্রে কিন্তু যতটা ভালোভাবে মাছগুলো ভাজি করা যায় আর কি, ততটাই কিন্তু স্বাদ পাওয়া যায়। এই তো এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে 4-5টা পরিমাণ আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে এই তো কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু স্বাদটা একটু বেশি হয়ে যায়। এখন মাছের ডিমের সাথে আমি আলু ভাজি করব। তো আলুগুলো কিন্তু আমি প্রথমে কেটে তারপরে একটু লবণ দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে যে পানি ছিল আর কি, পানিটা ঝরিয়ে এখন আমি কয়েকটা পেঁয়াজ কুচি, কয়েকটা মরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে এই তো পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু খুব ভালো মাখিয়ে নিব। মাখানোটা যত ভালো হবে আর কি, ভাজির স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। এখন কড়াইয়ে খুব ভালো মতো তেল গরম করে তারপর ডিম আলুটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো হিটে এটা কিন্তু ভেজে নিব একটু সময় ধরে। এই ভাজিটা কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে, তো যখনই বানাই আর কি একটু বেশি করে বানাতে হয়। তো যাই হোক, কাজটা সব শেষ করে এখন গোসল করে তো সবাই খাওয়া দাওয়া করে নিব। তো এই তো
রাইসার বাবার জন্য বেড়ে দিচ্ছি। তো এই দিনটাই আমি একটু শান্তি করে খাবার খেতে পারি, যেহেতু রাইসার বাবা এই দিনটায় বাসায় থাকে। তো এই তো রাইসার বাবা এখন খাবে, তারপরে তো রাইসাকে খাওয়াবে, আর এই টাইমটায় আমি আরহামকে খাওয়িয়ে দিব। এরপরে কিন্তু ওদের দুজনাকে ওর বাবা দেখাশোনা করবে, তার ভিতরে কিন্তু আমি খেয়ে নিব। তো যাই হোক, একটু সময় ধরে খেতে আমি পছন্দ করি। তো প্রত্যেক দিন তো আর এমনটা হয় না, এই দিনটাতেই এমন হয়। যাই হোক, এইভাবেই কাটলো আমাদের শুক্রবার। তো এই ছুটির দিনটাই কিন্তু আমার অনেক কাজ গুছিয়ে রাখতে হয়, যেহেতু অন্যান্য দিন একা একা থাকি, একা একা পারি না বাচ্চাদের নিয়ে। এই দিনে রাইসার বাবা অনেক সাহায্য করে, এজন্য এই দিনটাতে রান্না বান্না আরও অনেক কিছুই থাকে। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।